আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এনটিআরসি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য রেজাল্ট প্রকাশ করেছে। তো যাদের রেজাল্টের নাম এসেছে অর্থাৎ যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। তো এই হবু শিক্ষকদের জন্য আমার জরুরি কিছু পরামর্শ। প্রথমত নাম্বার 1 সেটা হচ্ছে যে আপনি আপনার যদি নাম এসে থাকে তাহলে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন ওই প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনি যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। যদি সরাসরি কথা বলা সম্ভব নাও হয় তাহলে আপনি ওভার ফোনে কথা বলুন, তাকে জানান যে আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং আপনি হচ্ছে যে প্রতিষ্ঠানে যোগদান করতে চান, চাকরি করতে চান সে বিষয়টা তাকে জানান। 2 নাম্বার হচ্ছে যে আপনার চূড়ান্ত সুপারিশের আগেই নিয়োগের আগেই আপনি ওই প্রতিষ্ঠানের সরেজমিনে একবার যান, প্রতিষ্ঠানটা দেখে আসুন, প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলুন, সহকর্মীদের সাথে একটু পরিচিত হন। অবশ্যই সেটা নিয়োগের আগে একবার যাবেন এবং যখন যাবেন তখন অবশ্যই খালি হাতে যাবেন না, কিছু মিষ্টান্ন জাতীয় কিছু নিয়ে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনাকে এনটিআরসি সুপারিশ করে সেটা ঠিক আছে, কিন্তু নিয়োগ কিন্তু দিব আপনাকে প্রতিষ্ঠান থেকে নিয়োগ দেওয়া হবে, কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান থেকে নিয়োগ দেওয়া হবে। সুতরাং প্রতিষ্ঠান প্রধানের সাথে আগে থেকে পরিচিত হওয়া, একটু সুসম্পর্ক রাখা, এটা আপনার নিজের জন্য সেটা ভালো হবে। নাম্বার 3 হচ্ছে নিয়োগের সময় যখন আপনার নিয়োগ হবে তখন যখন যোগদান করবেন আর কি, তখন হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান প্রধান যদি বড় অঙ্কের কোনো টাকা পয়সা আর্থিক দাবি করে থাকে তাহলে অবশ্যই সেটা দিবেন না। যদি বড় অঙ্কের আপনার বেতন করার জন্য হোক বা হচ্ছে যে আপনার কাগজপত্র ফাইল রেডি করার জন্য হোক, এসব অজুহাতে অনেক প্রতিষ্ঠান প্রধান মোটা অঙ্কের টাকা দাবি করে থাকতে পারে। তো সেরকম কিছু ঘটলে আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন। মোটা অঙ্কের টাকা কখনই দেবেন না। যদি টাকার অঙ্কটা খুব সামান্য হয় তাহলে সেটা ভেবে দেখতে পারেন, কিন্তু মোটা অঙ্কের টাকা কখনোই লেনদেন করবেন না। এরকম কিছু দাবি করলে আপনি প্রতিষ্ঠান ওই যথাযথ কর্তৃপক্ষকে সেটা জানাবেন, এনটিআরসিকে। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি এখানে কারো দয়ে আসেননি, আপনি নিজের যোগ্যতায় পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা আপনি এখানে এসেছেন। সুতরাং আর্থিক লেনদেনের প্রশ্নই আসে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যোগদানের পর যখন আপনার বেতন হবে তখন আপনি হয়তো খুশি মনে আপনার প্রতিষ্ঠান প্রধান সহ আপনার যারা সহকর্মী রয়েছে, স্টাফ রয়েছে, তাদেরকে হয়তো আপনি একদিন খাওয়াতে পারেন, তবে সেটাও জোর করে না। আপনার খুশি মনে ইচ্ছা হলে আপনি সেটা করবেন, সেটা ভালো হয় আর কি। খুশি মনে একটা জব হলো, বেতন হলো, আপনি সেটা খাওয়াতে পারেন, কিন্তু বড় ধরনের লেনদেনে কখনোই যাবেন না। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে যোগদানের পরে আপনার হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধান এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। আপনার মাথায় যদি এটা থেকে থাকে যে আমি এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত সুতরাং আমি বেশি যোগ্য, এ ধরনের যদি মনোভাব থাকে তাহলে সেটা একবারে মাথা থেকে ঝেড়ে ফেলুন। তার কারণটা হচ্ছে যে আপনাকে এটা বুঝতে হবে যে একটা রাষ্ট্রে যখন যে সিস্টেম থাকে সেই সিস্টেমে সব কিছু চলে। আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের সময় সিস্টেম ছিল না বিধায় তারা সেভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। আপনার সময় এরকম সিস্টেম এসেছে, আপনি এই সিস্টেমের আওতায় পড়েছেন। সুতরাং এখানে কে বেশি যোগ্য না যোগ্য সব চিন্তাভাবনা দূর করে এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলবেন। বরং আপনি এটা মনে রাখবেন যে আপনি প্রতিষ্ঠানের সর্বকনিষ্ঠ শিক্ষক, সবচেয়ে জুনিয়র শিক্ষক। সুতরাং সবাইকে সম্মান করবেন, তাহলে নিজেই সম্মান পাবেন, চাকরি করে শান্তি পাবেন। প্রতিষ্ঠান প্রধানকে কখনো তেল মারবেন না, তোষামোদ করবেন না। আপনি যোগ্য শিক্ষক, তেল মারবেন না, তোষামোদ করবেন না, তবে অবশ্যই সম্মান করবেন। সবাইকে সম্মান করতে হবে, আপনার সহকর্মী থেকে প্রতিষ্ঠান প্রধান সবাইকে সম্মান করতে হবে। আর আপনার যেসব কাগজপত্র রয়েছে এনটিআরসি এর যে সার্টিফিকেট, নিবন্ধন সার্টিফিকেট থেকে শুরু করে আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো রয়েছে সবগুলো সার্টিফিকেট বা আদার্স যেসব পেপারস রয়েছে সব কিছু আপনি ফাইল বন্দি করে এখন থেকে রেডি রাখবেন। এটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় লাগতে পারে। যেমন আপনাদের জুলাই মাসের ফার্স্ট উইকের পর থেকে কিন্তু নিবন্ধন সার্টিফিকেট পাঠাতে হবে, তো সব কিছু রেডি রাখবেন। পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে প্রতিষ্ঠানে বা এনটিআরসিতে যেসব কাগজপত্র লাগবে সবগুলো আগে থেকেই রেডি রাখবেন, প্রস্তুত রাখবেন। আর যখন আপনাকে চূড়ান্তভাবে যোগদানের জন্য সুপারিশ করা হবে আপনি দ্রুততম সময়ের ভেতরেই যোগদান করবেন এবং তার আগে প্রতিষ্ঠান প্রধানকে আপনার যোগদানের জন্য যেসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারগুলো আছে সেগুলো রেডি রাখতে বলবেন। যেমন যোগদান করার আগে ম্যানেজিং কমিটির মিটিং হতে হয়, রেজুলেশন পাস করতে হয়। এই বিষয়গুলো প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ রেখে আগে থেকে রেডি করতে বলবেন এবং দ্রুততম সময়ের ভিতরে যোগদান করবেন। কারণ আপনারা যারা এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তারা কিন্তু যোগদানের দিন থেকে বেতন পাবেন। সুতরাং দেরি করলে আপনার লস, যত দ্রুত যোগদান করতে পারবেন তত আপনার ভালো। এই জন্য প্রতিষ্ঠান প্রধানের সাথে আগে থেকে একটু যোগাযোগ রাখবেন। আর ফাইনাল কথা সেটা হচ্ছে যদি আপনার সরকারি চাকরির বয়স থাকে তাহলে আপনি পড়াশোনাটা এখানে স্টপ করবেন না, আপনি পড়াশোনাটা চালিয়ে যাবেন। কারণ এই বেসরকারি স্কুল কলেজে চাকরি করতে এসে আপনি কিন্তু বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হবেন, যেটা পরবর্তীতে আপনার মন খারাপ হতে পারে। এই জন্য যদি সুযোগ থাকে যাতে বেটার কিছু পাওয়ার, বেটার জায়গায় যাওয়ার, তাহলে সেটা কাজটা চালিয়ে যান, পরিশ্রম করে যান, ভালো জায়গায় সুযোগ পেলে আপনি চলে যাবেন। তো আপনাদের আগাম শুভকামনা থাকলো। বাই বাই।